বুঝছে? এইটা কি টাকা আপনারা চিনেন নাকি কাগজ? এই যে জিনিসটা আমার হাতে আছে, এটা কি টাকা না কাগজ, এটা কি আমরা কিভাবে বলবো? এই যে 50 টাকার নোটটা আজকে একজন দিয়ে গেল দোকানে, তো আসলে এখন আমি তো জানি যে এই নোটটা আছে বর্তমানে বাংলাদেশ যে ব্যাংকের অনুমোদিত, কিন্তু সাধারণ যে দর্শক বা সাধারণ যে ভোক্তারা, তারা সবাই কিন্তু জানে না এই টাকাটা আসলে বাংলাদেশ সরকার কি এটা ছাপাইছে কিনা, এটা কি অরিজিনাল কিনা, এটার কি ভ্যালু আছে কিনা বাংলাদেশে। তো আসলে সরকারের যখন একটা নতুন টাকা ছাপায়, তখন এটার মার্কেটিং করা অত্যন্ত প্রয়োজন। সাধারণ মানুষ আমরা তো অনলাইনে থাকি বিধায় আমরা জানতে পারি, কিন্তু সাধারণ মানুষ, যে মানুষটা অনলাইনে থাকে না, নিউজ পত্রিকা তেমন একটা পড়ে না, তারা কিভাবে জানবে যে এই টাকাটা আসলে বাংলাদেশে একটা ভ্যালুয়েবল? এই টাকাটা নিয়ে অনেকে অনেক হয়রানির শিকার হইতাছে না জানার কারণে। তো অনেকে আমাদের নিতে সরকার, চায় না। হ্যাঁ, দিলে নিতে চায় না, আরো কত কি ঝামেলা। আমাদের সরকারের উচিত কি এটা যাতে প্রপার একটা মার্কেটিং কইরা টাকাটা ছাড়ছে, আমাদের নতুন টাকা, সুন্দর টাকা, এটা একটা মার্কেটিং না করলে মানুষ কিভাবে বুঝবে যে এটা ভ্যালুয়েবল, এটা কি কাগজের টাকা না অরিজিনাল টাকা? তো সরকারের উচিত এটা মার্কেটিং করে সকলকে জানানো, সকল পর্যায়ের মানুষকে জানানো যে এটা আসলে বাংলাদেশের আওতাধীন একটা মানে অনুমোদিত একটা টাকা, এটা ভ্যালুয়েবল, এটা ব্যবহার করা যায়। এই টাকাটা নিয়ে হচ্ছে ও জনমতে অনেকটা আহ, সমস্যা হচ্ছে। অনেকে প্রত্যন্ত অঞ্চলে টাকাটা নিতে চায় না, অনেক দোকানদাররা চিনেই না। তারপরে এই যে আমি তো অনেক যাচাই বাছাই করে আমরা টাকাটা রাখছি। এখন 1,000 টাকার নোট যেটা, ওটাও আহ, এখন ইমিডিয়েটলি আমার হাতে নাই হয়তোবা, কিন্তু টাকাটা আমি কয়েকবার হাতে নিছি, দেখছি যে আমার হাতের ভিতরে লাল লাল হয়ে যায়, রং উঠে, এরকম টাইপের কিছু। তো টাকার মানটাও কমে গেছে। আর বিষয় হচ্ছে, তোমার কাছে কেমন লাগে টাকাটার কি অবস্থা? যেহেতু নতুন টাকাটা ধরে নতুন কি একটা, পাতলা মনে হয় নাকি একটু মোটামুটি ভারী মনে হয় বা ভালো? যেহেতু টাকাটা নতুন মান অবস্থায় কেমন? আছে আমাদের কাছে, তো বর্তমানে তো মোটামুটি মানে অ্যাডজাস্টেবল, কিন্তু এটা যদি ভিজা যায়, তো আগের টাকাটা আমরা দেখছি 2012 সালের টাকা, এখন 2025 সালে আইসাও এখনো ইউজেবল, কিন্তু এই তুমি তো টাকাটা মোটামুটি অন্যান্য দেশেও দেখছো অন্যান্য টাকা। দেশের টাকার সাথে বাংলাদেশের টাকা মিলে লাভ নেই। অন্যান্য দেশের টাকা পানিতে 100 বছর ভিজলো কিছু হয় না, কিন্তু বাংলাদেশে কেন পারে না? কষ্ট কি বেশি নাকি কি কারণে পারে না, এটাও আমার জানার অনেক ইচ্ছা। আর টাকাটা দেখার বিষয়, এটা কয় মাস পর্যন্ত ভালো থাকে বা এটার লাস্টিংটা কেমন হয়, কারণ দেশের একটা সম্পদ এভাবে মানে পরিকল্পনা ছাড়া বানায় তো নষ্ট করা উচিত না। তো যারা বানাইছে অবশ্যই পরিকল্পনা করছে, তাদের পরিকল্পনার ফল আমরা আশা করি 6-7 মাস ইউজ করার পরে আমরা প্রপার ভাবে বলতে পারবো যে টাকাটা কেমন। তো আসলে মূল কথা হলো এখন এটার মার্কেটিং করা দরকার, অনেকে চিনে না টাকাটা যে এটা কি বাংলাদেশের টাকা কিনা, তো এটা যাতে মার্কেটিং করে সকলকে জানানো হয়। তো আমাদের এই ভিডিওটাই জানানোর উদ্দেশ্যে আপনারা এই টাকাটা দেখে রাখেন, এই টাকাটা আসলে বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত টাকা। আর টাকা চেনার উপায় হলো, এই জায়গায় দেখবেন কালো ডট মানে একটা লাইন টাইন আছে, এগুলো হইলো মানে একটু ভিজিবল থাকবে, এগুলো হাতে বাজবে। তো এটা হইলো মেন থিং। তো এতটুকুই।